হঠাৎ করে এরকম একটা উপহার পেলে অনেক আনন্দ কাজ করে। আমি ভাবিনি যে এরকম একটা উপহার পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। এই তো ঈদের পর বাসা থেকে আসার পরে তো কোথায় বেরো হয়নি। এইটা ছিল শুক্রবারের ছুটির দিনের একটা ভিডিও। তো আমার ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আর অনেক দিন পর বাসা থেকে সেদিন বের হয়েছিলাম, তাও আবার একটা কাজে উত্তরাতে গিয়েছিলাম। আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা সন্ধ্যায় উত্তরার দিকে গিয়েছিলাম। তো এই তো এখন আমরা মেট্রো রেলের দিক দিয়ে যাচ্ছি। ব্যস্ত দিনে তো অনেক ভিড় থাকে, অনেক যানজট থাকে। তো ছুটির দিনে তো অনেক ফাঁকা ছিল। এই তো আমি আর আমার মেয়ে একটু মজা নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছে আমাদের। যেহেতু আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম, বাসা থেকে কোনো নাস্তা করিনি। তার মধ্যে আমার মেয়ে বার্গার খাবে, অনেক ইয়ে করতেছে। এই জন্য আমরা আগে দিয়াবাড়ি ফুড কোর্টে গিয়েছিলাম। এখানে তো অনেক ধরনের ফুড কোর্ট থাকে, অনেক ধরনের খাবার আইটেম পাওয়া যায়। শুক্রবারের দিন তো এখানে অনেক ভিড় হয়। উত্তরার সব মানুষেরা এখানে ঘুরতে আসে। উত্তরার প্রাণকেন্দ্র বলতে গেলেই তো দিয়াবাড়িকে আমরা বুঝি। ছুটির দিনে সবাই সময় কাটাতে দিয়াবাড়িতে ঘুরতে আসে। আমরাও সেই রকম এখানে একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে এই তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কীরকম ভিড় দেখুন একবার। তো আমরা এখান থেকে নাস্তা করে বের হয়ে গেলাম। এর মধ্যে যে এমন একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। এরকম সারপ্রাইজ পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছি। মেয়েদের খুশি করতে বেশি কিছু লাগে না, এরকম ছোট ছোট উপহার পেলে মেয়েরা অনেক খুশি হয়ে যায়। আমারও সেম তেমনই। তো এই তো আমাদের কাজের জন্য আমরা চলে আসছি। আমি মূলত আসছি একটা ওয়েট মেশিন কেনার জন্য। যেহেতু এখন আমি ডায়েট করতেছি, এই জন্য আমার ওটা খুব জরুরি ছিল। আশুলিয়াতেও এটা তেমন অ্যাভেলেবল না। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ছুটির দিনে কে কেমন কিভাবে কাটাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।